10 বছর, তাহলে কত সাল? 15 আর 10 25। আর এটা কোন সাল? দেখেন, আপনি দেখেন, আমি বুঝি নামটা আরো নামাইতে পারতাম। আমি 1 হাতে নামাইছি, আমি কিন্তু 2 হাত ব্যবহার করিনি। এখন আপনি বলেন, এটা 23 আর 2 5 25 সাল। এটা 25 3 বছর সাল এর সাথে 3 25 তাহলে 25 সাল তার টাইম চলে গেছে স্যার। হ্যাঁ, চলে গেছে তো, চলে গেছে। এইটা 20 আর 5 25। এটা 1 বছর আগে স্যার। ওই ওষুধ ফুরিয়ে যায়, আবার ওষুধের সাথে যোগ করা হয় অনেক সময়। 22 সাল অনেক সময় খেয়াল থাকে না। এটা 22 গেছে। 22। আচ্ছা স্যার, আমি সব গুছিয়ে এটা করে দেবো স্যার, আমাকে একটু সুযোগ করে দেন। না না, অবশ্যই 26 না, মাসে চলে গেছে 26। 1-2 মাস, আমি তো 1-2 বছর পালাম। মাস 2 বছর মাসের হিসাব করতেছেন? হ্যাঁ, হ্যাঁ, 6-7 মাসও গেছে। স্যার দেখেন এখানে 26, দেখেন 26 সাল, তাহলে হ্যাঁ বলেন। মার্চ মাসে চলে গেছে টাইমটা। হ্যাঁ হ্যাঁ এখন জুলাই। হ্যাঁ, এটা ডিসেম্বর 25। তখন অধিদপ্তর এবং বীজ প্রত্যয়ন এজেন্সি চুয়াডাঙ্গার যৌথ অভিযানে আমরা আসমানখালী বাজারে আসছি। এখানে আমরা ঔষধ, বীজ, গ্যাস প্রভৃতি বিষয় আমরা দেখি। এখানে আজকে অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার জন্যে আসমানখালী বাজারের এখানে ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবিরের বিসমিল্লাহ হোমিও ক্লিনিককে আমরা 50,000 টাকা জরিমানা, একটা ওষুধের দোকানে উনি মেয়াদ উত্তীর্ণ ওষুধ বা নামের আগে উনি ডাক্তার লেখার জন্য আমাকে 10,000 টাকা এবং একটা সার মেয়াদ উত্তীর্ণ বীজ এবং একটা গ্যাসের দোকান থেকে 65,000 টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই মানে বীজ, সার এবং যে অবৈধ যে ঔষধ বা মেয়াদ উত্তীর্ণ ঔষধের যে প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকে।